দেখো বন্ধুরা, কাকিনাড়ায় আমি কার বাড়িতে এসেছি। এটা হচ্ছে গিয়ে সন্তোষী মায়ের পুজো করে এই দিদি। তো এদের বাড়ি এসেছি, দেখতে থাকো, ভালো লাগবে। এই যে অঞ্জুদির সাথে দেখা হয়ে গেল। এই যে অঞ্জুদির ভিডিও আমার খুব ভালো লাগে। অঞ্জুদির বাড়িতে চলে এসেছি, নৈহাটিতে এসেছি। আর নৈহাটির পরেই কাকিনাড়া স্টেশন, তো ওখানেই অঞ্জুদির বাড়ি। আমি আগের বারে এসেছিলাম যখন নৈহাটিতে বড় মার পুজো দিতে, তো তখনও হচ্ছে অঞ্জুদি বলেছিল আসতে। তো এবারে একটু টাইম হাতে নিয়ে এসেছি জন্য অঞ্জুদির বাড়িতে দেখা করতে আসলাম। তো হচ্ছে কি, অঞ্জুদিকে ভিডিওতে যেরকম দেখি অনেকটাই অন্যরকম, ঠিক আছে? এই যে অনেকটা সুন্দর অঞ্জুদিকে দেখতে। চলো ভিতরে চলে এসেছি অঞ্জুদির ঘরে। অঞ্জুদির বাড়িটা ভালো জায়গা, একদম মাঠের পাশে, রোডের পাশে। স্টেশনও বেশি দূরে না, স্টেশনও বেশি দূর নাই। এখানে আবার সরকারি হসপিটালটা, যে সরকারি হসপিটালগুলো হয় বেশি দূরে না, জানো? এমার্জেন্সি যেটা জগদ্দল, হ্যাঁ জগদ্দল থেকে এই যে কাছে, বেশি দূরেও না, খুব কাছে। আমরা এসির হাওয়া খাচ্ছি, গরমের মধ্যে এসিটা চালিয়েছে, বেশ ভালোই লাগছে। চলো এখন গল্প করি অঞ্জুদির সাথে। নৈহাটিতে গেছিলাম জ্যাঠার বাড়ি, তো সেখান থেকে একটুখানি দূরত্বে অঞ্জুদির বাড়ি। আমরা ইউটিউব করি, প্ল্যাটফর্মে কোনো আলাপ নেই, মানে এই ভিডিওর মাধ্যমেই আলাপ, মানে পার্সোনালি কোনো আলাপ নেই। কত দূরের লোক দেখো আপন হয়ে যায় এই প্ল্যাটফর্মে। তো অঞ্জুদির বাড়িতে গেছি, অঞ্জুদির ব্যবহার এত ভালো, মানে কি বলবো, খুবই সরল সাদাসিধে একটা মানুষ। তো বেশ ভালো লাগলো অঞ্জুদির ব্যবহার, আর কত কিছু দিয়েছে খাবার আমাদের খেতে। অঞ্জুদির বাড়ি থেকে বেরিয়ে তারপরে আসলাম আবার নৈহাটিতে বড়মার এখানে। তো এত দূর এসছি নৈহাটিতে, বড়মার এখানে দর্শন করব না? তো আমি এই যে বাইরে থেকে একটু ভিডিও করলাম, কারণ কি ভিতরে ভিডিও করার অ্যালাউ নেই। তো তার জন্য আমি একটু বাইরে থেকে বড়মার মন্দিরটা একটু তোমাদের দর্শন করে দিলাম। আর দেখো প্রসাদের লাইন কতটা বড়, লম্বা লাইন প্রসাদের, সব সময় মানে 3 বেলায় লাইন হয় প্রসাদের। তো বেশ ভালো লাগলো প্রসাদ খেয়ে। ঠাকুরের কাছে প্রার্থনা করে আসলাম শানের জন্য। তো সেটা হচ্ছে যখন সাকসেস হব, সেটা অবশ্যই শানকে নিয়ে পুজো দিতে যাব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নৈহাটিতে যে জ্যাঠার বাড়িতে গেছি, তার বড় ছেলের বড় মেয়ের দেখো আঁকা। আর আঁকাগুলো বলেছিলাম তোমাদেরকে পরে শেয়ার করব, তো সেভাবে আর গল্পগুজবে আর শেয়ার করতে পারিনি। তা এখন আমি বললাম কি দে ভিডিওটা করি, তা না হলে পরে আর ভুলে যাব। তো এই আঁকাটাই আমি বাড়িতে এনেছিলাম, এই যে কাশ্মীরি গার্ল একটা বাড়িতে এনেছিলাম, সেটা হচ্ছে দেখাবো পরে তোমাদের কোনো একদিন ভিডিওতে। আর দেখো কত সুন্দর আঁকা, ও আবার স্কলারশিপ পেয়েছে আঁকার থেকে, এত সুন্দর আঁকে, নিজেও আঁকে, এখনও শেখে, আবার শেখায়ও। হ্যাঁ, শেখার তো কোনো বয়স লাগে না, যতই সে অভিজ্ঞ হোক না কেন, তবুও শেখার কোনো বয়স লাগে না। আবার শেখায় বাচ্চাদের, অনেক টিউশন করে। তো আবার ধরো এই পুলিশ টুলিশের লাইনে আবারও দৌড়াদৌড়ি করছে, পরীক্ষা টরীক্ষা দেবে, সেই সমস্ত প্রিপারেশান নিচ্ছে। তো এত সুন্দর আঁকা আমি এই ফার্স্ট দেখলাম। হ্যাঁ, ওর আঁকা যে এত অপূর্ব, কিন্তু কোনো আঁকাতেই নাম লেখেনি নিচে, ও শ্রেষ্ঠা পাল যে নাম, তো ও সেটা লেখেনি। তাই আমি বললাম কি তুই আঁকার নিচে তোর নামটা লিখতে পারিস, তাই না? এই সমস্ত দেখলে না আমি মনে হয় কি আবার ছোটোবেলায় ফিরে যাই, আবার আমি আঁকা শিখি, গান শিখি, এরকম মনে হয়। তো গানটা এখন শিখলেই শেখা যায়, শেখার কোনো বয়স লাগে না, তাই না? দাদাদের বাড়ি গিয়ে কিছু পুরনো ফটো পেয়েছি, অ্যালবামের মধ্যেই ছিল, তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো আমার বাবু কত ইয়াং ছিল, তাই না? আর আমাকে দেখলে তো কীরকম একটা ছিলাম, আমি নিজেকে নিজে দেখছিলাম তখন, আর হাসি পাচ্ছিল, এত হাসি পাচ্ছিল, মানে কি বলবো তোমাদের। হ্যাঁ, ওই ফটোগুলো দেখছি আর ভাবছি যে তখন কোন ক্লাসে পড়ি, হয়তো 9 কি 10-এ পড়ি, দাদাদের যখন বিয়ে হয়। এই দেখো মাঝখানে কিন্তু আমি, বুঝতে পারছো তোমরা? কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে, বলদের মতো না ঠিক লাগছে। তো দেখো এই যে আমি ভালো করে তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম।
আরও অনেক ছবি ছিল, সব কিছু শেয়ার করছি। আর ভালো মজা করেছিলাম, মনে আছে, সবই মনে আছে। ভালো মজা করেছিলাম দাদাদের বিয়েতে, খুব আনন্দ হয়েছিল। আর নিজেদের ঘনিষ্ঠ লোকেদের বিয়েতে কিন্তু খুব আনন্দ হয়, তাই না? আর আমি দেখো কীরকম ছিলাম, রোগা ক্যাংটা মতো। এখনও খুব একটা মোটা তা না, হ্যাঁ। তবে বয়সের সাথে সাথে সব কিছুই পাল্টে যায়। এ দেখো আমি হাসছি কীরকম। এটা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ শনিবারে আমি, মেজদা আর বড়দার মেয়ে তিনজনে মিলে আমরা হাঁটতে বেরিয়েছি। নৈহাটির মতো জায়গাতেও এখনও ফাঁকা জায়গা কিছু রয়েছে। তো এদিকটা কোনো গাড়ি ঘোড়া সেরকম একটা ছিল না, ওর জন্য দাদারা বললো কি যে এই রাস্তা দিয়ে চল, এই রাস্তায় ফাঁকা রাস্তা। তো এখানে হচ্ছে হেঁটে মেটে চলে এসেছি। আর জ্যাঠাদের বাড়ির সামনে এখানটা একটা ক্লাব মতো আছে, ক্লাবের মধ্যে দোলনা আছে। সচরাচর দোলনা সব জায়গায় দেখা যায় না। তো রাত্রেবেলা আমি চড়েছিলাম, সেটার ভিডিও করিনি তোমাদের সামনে। আর এই যে রাত্রিবেলা 5:22 ট্রেন, নৈহাটির থেকে যাব হচ্ছে সোদপুর। তো টিকিট কাটতে গেছি, আমি গেছি আর মা এদিকে বসেছিল। মা তো খুব একটা যেতে পারে না, মানে হাঁটুর প্রবলেম যেন খুব একটা হাঁটা চলা করতে পারে না। তো মা বসেছিল, আমি টিকিট কেটে চলে আসলাম সোদপুরের দিকে। তো দেখো সোদপুরে এসেছি। সোদপুরের এই যে দোকানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বড় বড় দোকান। সোদপুরের তো প্রচুর ভ্যারাইটিস দোকান। তো মা একটা ব্যাগ কিনবে জন্য ব্যাগের দোকানে গেল। তো ব্যাগ এখান থেকে পছন্দ হয়নি। আর এইটা রবিবারের সকালবেলা বৌদি বানিয়েছিল হচ্ছে তোমার ছাতুর পরোটা। ঠিক আছে, ছাতু দিয়ে পরোটা বানিয়েছে। বৌদি ভাজছে আর মা বেলে দিচ্ছে। এই যে বৌদি ভাজছে পরোটা, সব গোল গোল করেই করেছে। ত্রিকোণ পরোটা না হয় না, এরকম পুর দেওয়া পরোটা ত্রিকোণ খুব একটা হতে চায় না, তার জন্য হচ্ছে এরকম গোল করেই বানাচ্ছে। আর এই যে পরোটার সাথে আছে ছোলা কাবলি চানা, এটাই আছে আজকের সকালবেলার ব্রেকফাস্ট। এই ভিডিওগুলো অনেক দিনের, তো ভুলে গেছি কোনটা কী বার। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। তো এই খাওয়া দাওয়ার পরে আমি গেছি মাঠে। এই দেখো আমাদের মাঠ। এই মাঠে আমি অনেক খেলাধুলা করেছিলাম ছোটোবেলায়, এখন সেই সমস্ত স্মৃতি। এই যে গোলকি পোস্ট, এখানে আগে ঝুলতাম এই গোলকি পোস্টে, বুঝলে। মাঠ ফাটার থেকে ঘুরে এসে এবারে গেছি মার সঙ্গে বাজারে, আমাদের পার্থপুর বাজারে, হ্যাঁ, বাজার করতে। মা বাজার করবে, তা মার কষ্ট হয়ে যাবে জন্য আমিও মার সাথে সাথে হেল্প করার জন্য গেছি। তবে শান লাস্টে বাজারটা নিয়ে এসছে, ব্যাগ ভারী হয়ে গেছে, অনেক ভারী হয়েছে ব্যাগ, ওর জন্য শান নিয়ে এসছে বাজারটা। তো এই দেখো আমাদের বাজার কীরকম দেখাচ্ছি, তোমাদের ভিডিওটা বুঝতে পারছো না, এই শুধু ওপরগুলোই দেখিয়েছি। লজ্জা লাগছিল সবার সামনে ভিডিও বানাতে, বুঝলে তো, তার জন্য একটুখানি ক্যামেরাটা উল্টোপাল্টা হয়ে গেছে। এই যে সবজি বাজার, মাছ বাজার সব একসাথেই, একই ছাদের মধ্যে। আগে কীরকম ছিল আর এখন যত দিন যাচ্ছে তত পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এই যে আমাদের বাজার হয়ে গেছে, মার আর আমার। এবারে বেরোবো বাজার থেকে। আর ঘেমে মেমে দেখো পুরো জল হয়ে গেছি, পুরো স্নান। তাহলে হবে না, ওই লেগে যাবে না তলায়। ঘি দিয়েছো? ঘিটা দেবো, তলায় দিয়েছি, আবার উপরে দেবো। আলুটা ভুলে গেছিলাম দিতে, সেই পরে এখন দিলাম আলু উপর দিয়ে। ভুলে গেছি। কালার, গোলাপ জল, কেওড়া জল, চিকেন এক প্রস্ত হচ্ছে। ওই যে বসেছে এক প্রস্ত। কত জোরে দিয়েছো বৌদি? 100-তে দিচ্ছি, একদম কম। আর এটা লেয়ার সাজানো হচ্ছে মাংস। ওইটা করতে পারতাম, ওটা করার সময় সানায় গেলাম না, আমি ওদেরকে বলতে পারতে সান তুমি কিছু বললে না, ওটা কত সুন্দর লাগে না। ইন্ডাকশন ওভেন, এইটা নর্মাল, এইটা দেখাচ্ছে, আর ওইটা দেখাচ্ছে। এটাই তো ভালো হবে, কি যেটা নর্মাল হয় সেটাই ভালো হবে। কিরকম হবে? এই যে বিরিয়ানি, বিড়ি আতর দেবা লাস্টে? কেন না, আতর দেবা না? বিড়ি আতর নেই, থাকবে, দিতে হবে না। আতর ভুলে গেছি বাবা, তো মনে থাকবে, দিতে হবে না, থাক। আতরের এই রামদা ফুড কালার, ইস না, বন্ধ করে।
আজকে রবিবারের স্পেশাল মেনু বিরিয়ানি আর চিকেন কষা। বেশ সুন্দর হয়েছিল, বৌদি দারুণ রান্না করেছে। তো এরকম অনেক দিন পরে এরকম খাবার খেলাম, বিরিয়ানিটা। আর নিজের হাতে সবসময় করি তো ভালো লাগে না খেতে, অন্যায় কেউ যদি একটু করে তখন বেশ, তারটা যেমনই হোক না কেন তবু সেরকমই ভালো লাগে। তবে বৌদি ভালোই বানিয়েছিল বিরিয়ানি, বৌদির হাতের বিরিয়ানি খেয়ে আমার বেশ তৃপ্তি হলো মনটা, বুঝলে তো। তা বিরিয়ানি খেয়ে না আমি গিয়ে তরমুজ নিয়ে বসেছি, মানে অনেকক্ষণ পরে, এটা বিকালের দিকে তরমুজ খাচ্ছি, সবাই ঘুমিয়ে রয়েছে, আমি একা ভিডিও বানাচ্ছি বসে বসে। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির পাশে কত বড় পুকুর, এটা শ্যাওলা হয়ে গেছে, পুকুরে কেউ স্নান করে না, আগে করতো সবাই। এই যে আশেপাশের ঘর সবই দোতলা একতলা বাড়ি, আর ওই যে হচ্ছে আমাদের খেলার মাঠ, সকালবেলা শেয়ার করেছিলাম ওই যে। আর ওটা হচ্ছে গিয়ে বড় পুকুর, ওই পুকুরটা আগে আমরা স্নান করতাম, কিন্তু এখন আর করা হয় না, করে কিনা জানি না। এখানে প্রাকৃতিক পরিবেশগুলো খারাপ না, ভালোই, কিন্তু চারিদিকে এখানে দোতলা তিনতলা বাড়ি, এই আর কি, সবারই জায়গা অল্প অল্প, তার মধ্যে অনেকের গাছপালা আছে, অনেকের নেই। আর এটা আমাদের ছাদ, আমি এখন ছাদের উপরে এসে ভিডিও করছি, ঠিক আছে। সবাই ঘুমিয়ে রয়েছে, আমার ঘুম পাচ্ছে না, তরমুজ খেয়ে চলে আসলাম ভিডিও বানাতে। ওই যে গোপালদের বাড়ি, ওই যে আমাদের আর একটা বাড়ি, ওই যে নিচে মা জামা কাপড় মেলামেলি করছে। আমি, মা আর বৌদি যাচ্ছি এক জায়গায়, তো বৌদির চুড়িদার পরে নিয়েছি, ওখানে গেলে বৌদির চুড়িদারই পরি আমি বেশিরভাগ, বৌদি আবার আমাদের বাড়ি আসলে আমার চুড়িদারই পরে, তো এরকমভাবে দুজনে শেয়ার করে জামা কাপড় পরি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে।